গুরুত্বপূর্ণ টপিক। তো কোনটা সেটের অঙ্ক আমরা বুঝবো কিভাবে? আমরা আসলে যে কাজটা করছি বিগত সালের প্রশ্নগুলোকে এক জায়গায় করে ক্যাটেগরি করছি। কোনটা বীজগণিত, কোনটা পাটিগণিত, কোনটা সেটের অঙ্ক এভাবে করে আমরা আলাদা করছি। এরপরে আমরা দেখব যে আসলে কিভাবে বুঝবো এটা সেটের অঙ্ক। তো এই ১ম এ দেখি যে আমরা কত সাল থেকে কত সাল পর্যন্ত প্রশ্ন এনালাইসিস করছি। আমরা তো ২০১০ থেকে ২০২৪ এখানে মোটামুটি ১১ টা পরীক্ষা হয়েছে। তো ১১ টা পরীক্ষার মধ্যে ৩ বার এই সেটের অঙ্ক আসেনি। ১৩ সাল, ২৩ সাল, ২৪ সাল। তারপরে মোটামুটি ৮ বারই এই প্রশ্নটা আসে। ৮ বার ঠিক না। মানে ৮ বছর বোঝা যাচ্ছে এবং প্রত্যেকটা বছরে আবার যেমন ধরেন যে ২০১০ এ ১ম ধাপ, ২য় ধাপ, ৩য় ধাপ এরকম আছে আরকি। তো সেটের যে প্রশ্নগুলো ঘুরে ফিরে একই রকম প্রশ্ন আসছে এবং প্রশ্নগুলো কখনো, কখনো সংখ্যাগুলোও পরিবর্তন হয়নি। সংখ্যাগুলোও একই রকম আছে। তো এগুলো মোটামুটি ৩ টাইপের অঙ্ক। তো এখানে ৪ টাইপ মনে হচ্ছে। আসলে এই টাইপ এবং এই টাইপ এত কাছাকাছি দুটো খুবই একই রকম অঙ্ক। এজন্য আমি টাইপ ১ লিখে রাখছি কাছাকাছি। টাইপ 2 এবং টাইপ 3। আজকে আমরা আলোচনা করব টাইপ 1 নিয়ে অঙ্কগুলো আসলে। তো ১ম এ দেখে নিচ্ছি আসলে সেটের অঙ্কগুলা কেমন হয় আসলে। সেটের অঙ্কগুলা যদি আমরা দেখি, সেটের অঙ্কগুলোতে এরকম টাইপ 1 এই অঙ্কগুলো এইভাবে বের করতে বলে যে কতজন এটা পছন্দ করে বা পাস করে, ফেল করে এই ধরনের অঙ্কগুলো আছে আরকি। তো টাইপ 1 এর অঙ্কগুলোতে আমার যে কাজটা করতে হবে, টাইপ 1 না সব অঙ্কই যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে কিছু এখানে কথার মারপ্যাচ আছে, কথার মারপ্যাচ গুলো খেয়াল করতে হবে। সেটা হচ্ছে যে দুটি, তারপরে আছে কোনটি। তো এই দুটির একটা আবার বিকল্প আছে। কোথাও, কোথাও দুটি ব্যবহার করে আবার কোথাও, কোথাও ব্যবহার করে উভয়। যেমন আপনি যদি এই অঙ্কটা খেয়াল করেন, এখানে কিন্তু লেখা আছে উভয়। তাহলে এখানে দুটো একই জিনিস, এখানে ঘাবড়ালে চলবে না। কখনো বলবে দুটি, কখনো বলবে উভয়। আচ্ছা। আরেকটা জিনিস এখানে কোনটিই না। কোনটির জায়গায় আবার উভয় বলতে পারে। কি হয় ঘটনাটা দেখি। এখানে বলছে ১৮ জন গান পছন্দ করে এবং ১৬ জন কবিতা পছন্দ করে। তাহলে এখানে পছন্দ করে দিছে আর পছন্দ করে না বের করতে হবে। তাহলে একটা ঠিক আর একটা উল্টাটা। ঠিক এখানেও একই রকম। পাস করছে এতজন, তাহলে ফেল করছে কতজন। একটা ঠিক একটা উল্টাটা। তো উল্টাটা বলার সময় আমরা কিভাবে বলতে পারি? আমরা যে ১ম এ এইখানে দেখি যে এগুলো যদি এগুলো যদি পছন্দ করে তাহলে কতজন কোনটি পছন্দ করে না। আরেকজন যদি বলে যে কতজন উভয় বিষয়েই পছন্দ করে না। দুটো অর্থ কিন্তু একই রকম। তাহলে এটা আপনাকে বুঝতে হবে। তো দুটি উভয় এগুলো এক করা যাবে না। এখানেও একই দুটি প্রশ্ন কিন্তু একই রকম। এখানেও কি বলছে? শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে। এগুলো তো পাস। তার পাশের ঠিক উল্টাটা বা ঠিক বিপরীতটা। এখানেও একই রকম। এগুলো পছন্দ করে, পছন্দ করে না। একটা আরেকটা উল্টাটা। এই ধরনের অঙ্ক যদি হয় আমরা যে কাজটা করবো আসলে আমাদের কোনো সূত্র প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই কারণ আমরা জানি যে এই ধরনের পরীক্ষাতে যদি কোনো সূত্র আসলে ভবিষ্যতে কাজে লাগবে না এবং এটা আসলে বুঝে পড়ার কোনো মানে হয় না আসলে কারণ আমরা তো আসলে লিখিত পরীক্ষা নাই। তো যে আমরা যে কাজটা করবো প্রথমেই দেখবো আসলে মোট শিক্ষার্থী কতজন। এখানে বলে দিছে স্কুলে কোনো ক্লাসে ৩২ জনের মধ্যে তার মানে শিক্ষার্থী হচ্ছে ৩২ জন। এরপরে আমরা দেখবো উভয় বা দুটি কি দেওয়া আছে এর মানটা হচ্ছে ৭ তার জায়গায় প্লাস করে দিব। এরপরে বাকি যে মানগুলা যেমন ১৮ জন গান এবং ১৬ জন কবিতা। তাহলে এগুলো আমরা এখানে বিয়োগ করে দিব। ১৮ এবং ১৬ আমরা আসলে বিয়োগ করে দিব। এই প্রশ্নটা খেয়াল রাখতে হবে এতজনের মধ্যে এতজন গান এতজন পছন্দ করে, কবিতা পছন্দ করে এরকম জিনিসগুলো থাকবে। আর যদি থাকে উভয়ে পছন্দ করে বা দুটি পছন্দ করে যদি থাকে আর যদি বের করতে বলে কোনটিই পছন্দ করে না তাহলে এইভাবে করব। মোট উভয়ে বা দুটি প্লাস আর মাইনাস করে দিব বাকি যে দুটো মান থাকবে। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে এটা হয় ৩-৯ বিয়োগ ১৪-৪ হাতে ১ ২ এর ৩ তাহলে এটা হয় ৫ তাহলে সঠিক উত্তর হচ্ছে ৫। এরপরে অঙ্কটাও একই রকম কোনো পার্থক্য নেই একই নিয়মে এগুলো পাস করছে এগুলো ফেল করছে তাহলে উভয় আবার এই উভয় বা এই যে কোনোটিই পছন্দ করে না পছন্দ করে না মানেই হচ্ছে পছন্দ করে না মানেই হচ্ছে ঠিক তাই উল্টাটা পাশের ঠিক উল্টাটা ফেল একই অঙ্ক। আচ্ছা এখানে যেটা একটু আলাদা সেটা হচ্ছে এখানে বলে দিছিল মোট শিক্ষার্থী ৩২ জন এখানে কিন্তু মোট শিক্ষার্থী বলেনি যেহেতু মোট শিক্ষার্থী বলেনি বুঝতে হবে এখানে আমাদের পার্সেন্ট তো পার্সেন্ট মানে আমরা জানি ১০০ তার মানে মোট শিক্ষার্থী এখানে ১০০ জন যোগ উভয় কি দেওয়া আছে এই যে ৭৬ ৭৬ উভয় বিষয়ে পাস করে তাহলে যোগ ৭৬ আর বিয়োগ করে দেবো যে বাকি যে অংশগুলো বাকি কত আছে একটা হচ্ছে ৮৫ আর একটা হচ্ছে ৮১ তাহলে একটা যদি আমরা করি তাহলে এটা ১৭৬ বিয়োগ ৫ আর ১ ৬ ৮ ৮ ১৬
তাহলে ৭৬ থেকে ৬৬ বাদ দিলে হয় ১০, তাই এটা সঠিক উত্তর হচ্ছে ১০। এরপরে অঙ্কটাও একই রকম। এটা হচ্ছে যদি আমরা দেখি, এখানেও পার্সেন্ট, পার্সেন্ট মানে মোট হচ্ছে ১০০, উভয়ে হচ্ছে ৬০, বিয়োগ কি দেওয়া আছে, একটা ৮০ আর একটা ৭০। তাহলে ১৬০, ৭ ৭ ১৪ আর ৫০, তাহলে ১০। এটারও সঠিক উত্তর হচ্ছে ১০। এখন যদি আমরা খেয়াল করি যে এই প্রথমকার যে প্রশ্নটা, এই প্রশ্নটা আসছে ২০১০ সালে প্রথম ধাপে। এই প্রশ্ন যদি আমরা খেয়াল করি, দেখুন এটা ১১ সালেও আসছে এবং ১২ সালেও আসছে প্রথম ধাপে। প্রতি বছর অনেক ধাপ থাকে, কোনো বছরে একটা ধাপ, কোনো বছরে ২টা ৩টা ৪টা এরকম থাকে। আর এই প্রশ্নটা যদি আমরা দেখি, দেখুন অনেকবার এই প্রশ্নটা আসছে পরীক্ষায়। ১৪ সালে আসছে, ১৫ সালে আসছে এবং ২২ সালে আসছে। তো এই টাইপ ১ প্রশ্নটা অনেকবার আসছে ঘুরে ফিরে একই। এবং আপনি যদি খেয়াল করেন এখানে ২০১১ এবং ১২ সালে যে অঙ্কটা আসছে, একই অঙ্ক, এই সংখ্যাটাও পরিবর্তন করেনি। ১১ সালে যে ৮৫ ৮১ দিয়ে অঙ্কটা আসছে, ১২ সালেও এই ৮৫ এবং ৮১ দিয়ে অঙ্কটা আসছে। তো এই অঙ্কটা আমার মনে হয় ২৫ সালে আসার সম্ভাবনা খুবই বেশি। তো এটাই হচ্ছে টাইপ 1। এরপরে আমরা দেখবো টাইপ 2 এর অঙ্ক।